আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বুয়েট 23-24 ভর্তি পরীক্ষার ম্যাট্রিক্স অধ্যায় থেকে আসা এই ম্যাথটা সলভ করব। তো এই ম্যাথটা আসলে বুয়েট 23-24 ভর্তি পরীক্ষা অর্থাৎ এইচএসসি ব্যাচ 23 যেটা আছে ওনাদের অ্যাডমিশন টেস্টে আসছিল। অ্যান্ড এই সময় ভর্তি পরীক্ষায় ম্যাট্রিক্স থেকে এই একটা অঙ্ক আসছিল অ্যান্ড অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো চলো আমরা এই ম্যাথটা সলভ করি। আচ্ছা, তো ম্যাথটা দেখো, একটা ম্যাট্রিক্স বলা আছে এন্ড সেখানে বি ইকুয়ালস টু 0 অর্থাৎ ডিটারমিনেন্টের মানটা 0 বলে দেওয়া আছে। এন্ড আরেকটা বলে দেওয়া আছে যে এক্স ওয়াই জেড এর মানটা কখনো শূন্য হতে পারবে না। এন্ড এই শর্তটাকে কাজে লাগিয়ে আমাদের 1/x প্লাস 1/y প্লাস 1/z এর মানটা বের করতে হবে। ঠিক আছে, তো ম্যাট্রিক্সটার চেহারা দেখো। ম্যাট্রিক্সটার চেহারা দেখে কিন্তু কোনোভাবে কোনো কিছু করার উপায় নাই। তাহলে আমরা কি করতে হবে? কলাম থেকে একটা কলাম থেকে আরেকটা কলাম বিয়োগ করতে হবে। তো আমরা কি করব, এই যে প্রথম কলাম আছে, আরেকটা দ্বিতীয় কলাম আছে, আরেকটা তৃতীয় কলাম আছে। তো আমরা কি করব, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামটা বিয়োগ করব এন্ড এটার ফলে যে বিয়োগফলটা বের হবে সেটা প্রথম কলামে রেখে দিব। আবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামটা বিয়োগ করব এন্ড এটার যে অ্যান্সারটা আসবে সেটা 2 নম্বর কলামে রেখে দিব। তো আমরা সেই কাজগুলো করি। দেখো, প্রথম কলামে আছে 1 প্লাস এক্স আর দ্বিতীয়টা আছে 1, তাহলে 1 প্লাস এক্স মাইনাস 1, আবার 1 মাইনাস 1। আর দেখো 3 নাম্বার কলামে যা ছিল তাই থাকবে, মানে সরি 1। আবার প্রথম কলামে আছে 1 আর দ্বিতীয় কলামে আছে 1 প্লাস ওয়াই, তাহলে 1। আর যেহেতু প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামটা বিয়োগ করতেছি তাহলে মাইনাস 1 মাইনাস ওয়াই। আবার দ্বিতীয় কলামে আছে তোমার 1 প্লাস ওয়াই, বাট বিয়োগ করবো কি তৃতীয় কলাম অর্থাৎ মাইনাস 1। আর তৃতীয় কলামে যা আছে তাই থাকবে অর্থাৎ 1। এখানে হবে কত, 1 মাইনাস 1, এখানে আছে 1 আর তৃতীয় কলামে থাকবে কত, মাইনাস 1 মাইনাস জেড। আর তৃতীয় কলামের এখানে যা থাকবে তাই। আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো। জাস্ট কি করলাম, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামটা বিয়োগ করে প্রথম কলামে রাখছি, আবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামটা বিয়োগ করে দ্বিতীয় কলামে রাখছি। এন্ড এখান থেকে আমরা যদি বিয়োগফলগুলো বের করি তাহলে এখানে আসবে এক্স 0 1, আবার এখানে আসবে মাইনাস ওয়াই ওয়াই 1, এখানে আসবে 0 মাইনাস জেড 1 প্লাস জেড এন্ড এটার অ্যান্সার 0। ওকে, এরপর আমরা নর্মালি জাস্ট সলভ করব। দেখো, ফার্স্টে এক্সটাকে কমন নিয়ে যদি আমরা কাজ করি তাহলে এক্স এর জায়গায় এখানে দেখো ওয়াই ইন্টু 1 প্লাস জেড, আবার মাইনাস আর মাইনাস যেটা কি হয়ে যাবে প্লাস জেড। তো এটুকু কাজ শেষ। এরপরে দেখো 0 আছে, তো 0 নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে না, কারণ 0-র সাথে যাই গুণ দেবো তাই আসবে। তাহলে আমরা লাস্টের 1 নিয়ে কাজ করি। তাহলে এই সারি আর এই সারিটা বাদ, এই কলাম আর এই জিনিসটা বাদ। তাহলে রইলো কি 1 ইন্টু মাইনাস ওয়াই আছে আর একটা মাইনাস জেড আছে। এখানে যদি কোনাকুনি গুণ করি, মাইনাস ওয়াই আর মাইনাস জেড গুণ করলে আমাদের কি আসবে, প্লাসের ওয়াই জেড। আর 0-র সাথে গুণ করলে কিন্তু প্লাস 0-ই থেকে যাবে। এন্ড এটার অ্যান্সার কত, 0। এন্ড এটাকে যদি আমরা নর্মাল সলভ করি তাহলে দেখো কি আসবে, এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস বাইরে ছিল ওয়াই জেড ইকুয়ালস টু 0। এখন আমরা যদি সলভ করি যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, আর এক্স ওয়াই জেড সেটা ছিল না, এটা আমরা ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে এক্স ওয়াই জেড ওই পাশে পাঠিয়ে দিলাম। এখন দেখো আমাদের বের করতে বলছি কি 1/x প্লাস 1/y প্লাস 1/z এর মানটা, বাট আমরা এরকম কিছু পাইছি। এখন দেখো ডান পাশে যে এক্স ওয়াই জেডটা ছিল এইটা দ্বারা যদি আমরা এখানে ভাগ করে দেই, অর্থাৎ এক্স ওয়াই জেড দ্বারা যদি পুরো সমীকরণটাকে ভাগ করে দেই তাহলে কি আসে দেখো, প্রথমটার নিচে যদি এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করি তাহলে আসবে কি 1/z, এখানে আসবে কি 1/x আর এখানে আসবে কি 1/y। এন্ড এটার নিচে যদি এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করি তাহলে কি আসবে, -1। তাহলে আমরা লিখতে পারি কি 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস টু -1। এন্ড এটাই কিন্তু আমাদের এই ম্যাথের অ্যান্সার। দেখো কোশ্চেনেও কিন্তু 1/x প্লাস 1/y প্লাস 1/z এটার মানটা চাইছিল। এন্ড আমরা কিন্তু সুন্দর মতো সেই মানটাই বের করছি এন্ড সেই মানটা আসছে কত, -1। সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো।